আমি আনবো ধনসম্পত্তি। সমাজের প্রত্যেকের থেকে ভিক্ষা চেয়ে আনবো। গুরুকুলের কোষাগার পূর্ণ করব। আর এখান থেকে এই ভেদাভেদ চিরকালের মতো দূর করব। শিব, তুমি কি জানো যে ভিক্ষা কি জিনিস? ভিক্ষাবৃত্তির নিয়ম অনুযায়ী একজন ছাত্র একদিনে এক স্থান থেকেই ভিক্ষা নিতে পারে, আর তাও 3 বার ডাকের পর। ভিক্ষা পাওয়া গেলে ঠিক আছে, যদি না পাওয়া যায় তাও ঠিক আছে। এই প্রকার ভিক্ষাবৃত্তির মাধ্যমে যেদিন তুমি এই গুরুকুলের কোষাগার পূর্ণ করে দেবে, সেই দিন থেকে তোমরা সবাই সমান ভোজন পেতে শুরু করবে। এবার তোমার কি হলো? এখন চুপ কেন? নিয়ম কঠিন নাকি কোষাগার পূর্ণ করা অসম্ভব? না মিত্র, না নিয়ম কঠিন আর না গুরুকুলের কোষাগার পূর্ণ করা অসম্ভব। আমি প্রস্তুত আচার্য। এটাই তো আমি চাই, যে তুমি তোমার মা অনসূয়ার থেকে এত দূরে চলে যাও, যেখানে আমি আমার কুচক্রের মাধ্যমে তোমার অস্তিত্ব সম্পূর্ণ শেষ করে দিতে পারবো। আচার্য বিদ্যাধর, আপনি এই সময় ছাত্রদের সাথে? সব ঠিক আছে তো? সবকিছু ঠিক আছে দেবী অনসূয়া। আমি তো শুধু একটা সুসংবাদ দিতে এদের সাথে এলাম। কি সুসংবাদ? গুরুকুলে শিব নিজের কাজ শুরু করে দিয়েছে দেবী। আচ্ছা, তা এমন কি করলো আমার শিব? গুরুমা, শিব আমাদের যাওয়ার থেকে আটকে দিয়েছে। আর শিবের কারণেই ভোজনের ভেদাভেদ মিটে গেছে মা। তাই নাকি? হ্যাঁ গুরুমা, আজ শিবের জন্য আমরা সবাই খুব ভালো ভোজন করেছি। কিন্তু এই সবকিছুর মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। কি সমস্যা? প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে। প্রতিদ্বন্দ্বিতা? কিসের প্রতিদ্বন্দ্বিতা? আমি বলে দিচ্ছি। প্রণাম দেবী অনসূয়া। বাস্তবিক হলো যে এই অল্প বয়সেই আপনার এই সন্তান আমাকে এক শর্ত দিয়েছে। আপনাকে শর্ত দিয়েছে? অবিশ্বাস্য। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজেই জিজ্ঞেস করুন। শিবকে তো আমি জিজ্ঞাসা করবই, আগে আপনাকে জিজ্ঞাসা করছি। আপনি একজন আচার্য হয়ে একজন শিশুকে শর্ত দিয়েছেন? যাকে আপনি শিশু বলছেন সে শিশু নয়, ও যথেষ্ট বিদ্রোহী দেবী অনসূয়া। তাই প্রথম দিনে গুরুকুলের নিয়ম ভঙ্গ করেছে। এতে যদিও ওর কোনো দোষ নেই, কারণ ও তো এই শিক্ষাই পেয়েছে আপনার থেকেই। যেই রকম শিক্ষা সেই রকম আচরণ। আমি ওকে কি সংস্কার দিয়েছি আর কি দিইনি সেটা নিয়ে পরে কথা বলছি। তার আগে আপনি আপনার শর্তের কথা বলুন। মা, আমি বলছি। আসলে শর্ত হলো গুরুকুল থেকে ভেদাভেদ দূর করার জন্য ভিক্ষা চেয়ে এনে গুরুকুলের কোষাগার পূর্ণ করতে হবে।
আপনার কি হৃদয় বলে কিছু নেই আচার্য? আপনি একবারও এটা ভাবলেন না যে ও একজন অবোধ শিশু, ও কোথা থেকে কি করে ভিক্ষা নিয়ে আসবে? এটা তো শিশুকে এই শিক্ষা দেবার আগেই আপনার ভাবা উচিত ছিল দেবী অনসূয়া, পূর্বকুল প্রধানা দেবী অনসূয়া। সত্য কটুই হয়। এবার আমাকে অনুমতি দিন। প্রণাম। তুমি চিন্তা করো না মা, আমি শর্ত পূরণ করব। তুমি তো শিখিয়েছ যে সমাজের নিয়ম আদান প্রদানের উপর নির্ভর করে। আজ আমি গুরুকুলের জন্য সমাজের কাছে ভিক্ষা চাইব, আর তার বদলে এই গুরুকুল সমাজকে শিক্ষা দান করবে। আমাকে যাওয়ার অনুমতি দাও মা। মা, তুমি কি চাও না আমি যে কথা দিয়েছি সে কথা পালন করি? যাও শিব, আমার আশীর্বাদ আছে তোমার সাথে। তুমি তোমার সব উদ্দেশ্যে অবশ্যই সফল হবে। ধ্বংসের খেলা এইবার আরম্ভ হবে। শিবের অর্ধাঙ্গিনী হবে আমার অর্ধাঙ্গিনী। শান্ত কৈলাসে এই বিস্ফোরণের ধ্বনি। এটা কিসের ধ্বনি? মা, 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 বুঝেছি তোমার মনের কথা। তুমি এই বেলপাতা সবার প্রথমে মহাদেবের চরণে রাখতে চাইছো, তাই তো? এ তোমার কি হয়েছে? কে ক্ষতি করেছে? অসুররাজ অন্ধক। অসুররাজ অন্ধক? হ্যাঁ মা, ও কৈলাসে আক্রমণ করেছে আর নির্দোষ পশু পাখিকে অকারণে ক্ষতি করছে মা। কৈলাসে আক্রমণ? এ বিষয়ে আমি কিছুই জানি না। প্রত্যেক দিনের মতো সবার প্রথমে মা আর প্রভুর চরণে বেলপাতা দিতে গিয়েছিলাম, আর হঠাৎ চারিদিক থেকে ওই অসুররা আমাদের উপর আক্রমণ করলো মা।
ধন্যবাদ মা। আমি গিয়ে দেখছি মা, বাস্তবিক পরিস্থিতি জেনে আসছি। মা, মা, আমার সন্তানকে বাঁচান মা, আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিন মা। ও যদি প্রাণ না ফিরে পায় আমিও নিজের প্রাণ ত্যাগ করব। দয়া করে ওর প্রাণ ভিক্ষা দিন মা। আমার সন্তানকে বাঁচান মা, আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিন মা। চোখ খোল সোনা, আমার সোনা, চোখ খোল। তুই না থাকলে আমি বাঁচতে পারবো না। সোনা, আমার সোনা, চোখ খোল। আমার সোনা, তুই ফিরে এসেছিস আমার কাছে। মা, আপনার অপার কৃপা, আপনি আমার সন্তানের প্রাণ ফিরিয়ে দিয়ে আমার প্রাণ ফিরিয়ে দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, দয়া করে আমাকে ভিক্ষা দিন। আমার কাছে? আমার তো কিছুই নেই, আমার কাছে তুমি ভিক্ষে চাইছো? হে বালক, ওর থেকে ভিক্ষা চেও না, ভিক্ষা চাওয়ার যোগ্য নয়। আপনার এই কথার অর্থ কি? ইনি কেন অযোগ্য? কি দোষ করেছেন উনি? শাস্ত্র আর নিয়মের জ্ঞান নেই? তোমাকে কেউ বলেনি ভিক্ষা তার থেকেই নিতে হয় যিনি হচ্ছেন শ্রেষ্ঠ আর পবিত্র? আর এই দরিদ্র না শ্রেষ্ঠ না পবিত্র। কিন্তু যে ভিক্ষা চায় তার কাছে সবাই শ্রেষ্ঠ। আপনারা ওনাকে যে অপবিত্র বলছেন, উনি কি দোষ করেছেন? দোষ? এ প্রতিদিন স্নান করে না, একদম অপরিষ্কার থাকে। যার বাসস্থান হচ্ছে মলিন, যার বস্ত্র অপরিষ্কার, সে তো অপবিত্রই হবে না। কিন্তু দেখুন, স্নান করলে তো আমাদের শরীরের বাইরের ময়লা দূর হয়।
আমাদের শরীরের ভিতরের ভাগ তো একই রকম থাকে, অস্বচ্ছ। সেদিক থেকে দেখতে গেলে আমরা সবাই অপবিত্র। যা দেখা যায় না তার কোনো মান্যতা নেই। আমাদের মনও তো দেখা যায় না, কিন্তু আমার মা শিখিয়েছেন, যার মন নির্মল সেই প্রকৃত পবিত্র। আপনি আমায় ভিক্ষা দিন। কিন্তু ওনাদের কথা অনুযায়ী আমি তো অপবিত্র, অযোগ্য। মন পবিত্র হওয়া প্রয়োজন, যা আপনার রয়েছে। আমার মতো দরিদ্র কি দেবে তোমাকে? আপনার যা ইচ্ছে, এক মুঠো, এক দানা, যাই হোক, যতটুকু আপনি দিতে পারেন ততটুকুই দিন। হে ভগবান, তুমি তো আমায় ধর্ম সংকটে ফেলে দিয়েছ। তোমাকে দেবার জন্য আমার কাছে না সম্পদ আছে না অন্ন আছে। আমি তো বুঝতে পারছি না যে তোমাকে আমি কি দেব। আপনি আমাকে আপনার এই পাখিগুলো দিয়ে দিন। পাখিদের? কারণ আপনি ওদের প্রভু। আপনার এমন জিনিস দান করা উচিত যে জিনিসের প্রভু আপনি। জীবনে আমি এই প্রথমবার দান করবার সৌভাগ্য পেয়েছি। আমি অবশ্যই দান করব। আপনার এমন জিনিস দান করা উচিত যে জিনিসের প্রভু আপনি। জীবনে আমি এই প্রথমবার দান করবার সৌভাগ্য পেয়েছি। আমি অবশ্যই দান করব। भेदभाव सब मन से मिटा दे, भिक्षुक को भी वो स्वामी बना दे। हर जीव में सजीव में शंकर रत्न बना दे, जो हो कोई कंकण। पशु पक्षियों के संगी साथी नाथ है सदा, कैलाशनाथ कृपावान होते सर्वदा। कैलाशनाथ कृपावान होते सर्वदा। सब इच्छा है महादेव की, महिमा है महादेव की। इच्छा है महादेव की, महिमा है महादेव की। আচার্য, সূর্যাস্ত হতে চলেছে। আরও ভিক্ষা নিয়ে এখনো তো এসে পৌঁছলো না। আরো ভিক্ষা নিয়ে আসবেও না, কারণ আমার মায়াবী শক্তির জন্য পুরো গ্রামে ও কোথাও ভিক্ষা পাবে না। ওর আসবার প্রতীক্ষা তো আমার শুধু একটা ছলনা মাত্র। গুরুদেব, আমার মনে হয় না এই শিশু এই কাজ করতে পারবে বলে। আচার্য, এবার আপনি এই দরিদ্র ছাত্রদের এই গুরুকুল ছেড়ে এক্ষুনি চলে যেতে বলুন। দাঁড়ান। দাঁড়ান উপকুলপতি মহোদয়। ওই দেখুন, মিত্র, তাহলে এই পাখিরা কোষাগার ভরবে? প্রভু আপনি পাখিদের নিয়ে এসেছেন, তার মানে এখানে আজ নিশ্চয়ই কোনো লীলা দেখতে পাবো। ধন্য আপনি।